হে হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং খুবই স্বাগতম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন তো ঘরের মধ্যে থাকবো, একটু কাজ আছে। আর এই বাইরের ব্যালকনিতে আসলাম একটু মনটাকে রিফ্রেশ করার জন্য, বাইরের পরিবেশ দেখছি। এই তো আমার ব্যালকনি থেকে লুকিংটা অনেকটা এরকম, আপনারা দেখতেই পারতেছেন। এখন একটু হাঁটাহাঁটি করতেছি, মনটা ফ্রেশ করতেছি। আর ঘরটা চেক করতেছি, ঘরে কোনো ময়লা টয়লা আছে কিনা, অথবা আশেপাশে টুকটাক কাজ থাকলে একটু কাজ করতেছি। আর এই তো ব্যালকনিতে এখন মানে আমাদের 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 ব্যালকনিতে অনেক ময়লা থাকে আর অনেক আবিজাবি জিনিস থাকে। সেগুলো আমি একটু চেক করি যে এগুলো থাকে কিনা। এই যেমন এই যে এই জিনিসটা নষ্ট, এটা কিন্তু নষ্ট, কিন্তু এটা এখনো পড়ে আছে। এটা এখনো সরাই ফেলতে হবে। আর ব্যালকনি ময়লা হয়ে গেছে, এই যে টপ আছে এগুলো সব আছে, সরাইতে হবে। আর পাশের এইখানে ঘাস ছিল, এগুলো পরিষ্কার করছি। আর ওইখানে পলিথিন আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এটাই আজকের কাজ। এখন ঘরের ভিতরে আসলাম। ঘরে টুকটাক কাজ আছে। অফিসে যাওয়ার জন্য কাপড় চোপড় আয়রন করতে হবে, তা একটু গুছাচ্ছি কাগজপত্র। কাপড় চোপড় গুছাচ্ছি। আমার কাপড় চোপড় যখন শুকায় গেল তখন খাটের উপরেই রাখি। এগুলো যখন এগুলো পরিষ্কার করার জন্য, আহ, এগুলো আয়রন করার জন্য রাখি আর গোছানোর জন্য রাখি। এখন ওই হ্যাঙ্গারের উপরে কাপড়গুলো রাখতেছি। এই তো এই শার্টটা আয়রন করতে হবে, সেজন্য কাঁথা দিয়ে টেবিল রেখে এর উপরে আমি আয়রন করবো। এই যে আমার খাটের অবস্থা দেখেন, এগুলো সব ধোয়া কাপড়, সব এগুলো গুছায় রাখতে হবে। আর এই শার্টটাও এগুলো সব আয়রন করতে হবে। এই তো আমার আয়রন, এটাই আমার এখনকার কাজ। আমরা আসলে একাকী সময় ব্যালকনিতে যাই, যে সময় পাস করি, ভাল লাগে। কারণ বাসায় বউ, আমার ওয়াইফ, আমার ছেলে থাকা সত্ত্বেও আমি একা একা সময় পাস করতে পছন্দ করি মাঝে মাঝে। সব সময় তো আর সবার সাথে থাকতে ভাল লাগে না। এখন আমি একটু আমার ছেলেকে নিয়ে বেরোচ্ছি, ছেলে একটু খেলবে। তার সাথে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। আমাদের বাসার পাশেই মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা বড় একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে খেলতে যাচ্ছি। তার জন্য তার জন্য ফুটবল নিয়ে যাচ্ছি। আর হচ্ছে ভিডিও করতেছি, ব্লগ করতেছি। ওইটা আমার বাসার পাশেই, বাসার এই গলি দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। এই গলিটা আসলে রাস্তা হওয়ার কথা 2 নম্বর, এটা 2 নম্বর রোড বলা চলে। এটা 2 নম্বর রোডটা রাস্তা এখনো হচ্ছে না। এটা আশা করি হয়ে যাবে রাস্তাটা। এখন রাস্তায় মেন রোডে চলে আসছে। মেন রোড থেকে হেঁটে হেঁটে এখন মাদ্রাসায় যাব। আমার বাসা থেকে মেন রোডে যেতে সময় লাগে হচ্ছে 1 মিনিটেরও কম। তো এখন খেলাধুলা শেষ, বাইকে উঠেছি। বাইকে উঠে একটু আমার বউ আর ছেলেকে নিয়ে যাব ঘুরতে। এই তো এটাই আমাদের আজকের বিকালের প্ল্যান। বিকালে একটু বের হলাম ঘোরার জন্য। এই তো এখন যাচ্ছি হচ্ছে ডিয়াবাড়ির উদ্দেশ্যে। সামনে আমার ছেলে, পেছনে আমার ওয়াইফ। এখন রাস্তায় আছি। যে রাস্তা খুব সুন্দর। আপনি উত্তরার রাস্তা দেখতে পারতেছেন, উত্তরাতে রাস্তা আসলে খুব সুন্দর। এখানে জ্যাম থাকে মাঝে মাঝে, কিন্তু জ্যাম ঠেলে যেতে হয় সামনে। আপনারা মনোরম পরিবেশটা একটু উপভোগ করেন। আর দিনটা ছিল শুক্রবার, এজন্য এসে শুক্রবারে আপনারা জানেন সে সব জায়গায় ভিড় থাকে। এই জন্য রাস্তাঘাটে অনেক অটো রিক্সা ছিল, গাড়ি ঘোড়া ছিল। এই জন্য একটু যেতে একটু হয়েছিল, মানে সমস্যা হয়েছিল। তবে এটা একটা আনন্দ। এই রাস্তাগুলা দিয়ে সবসময় আসা যাওয়া হয়। ছুটির সময় ডিয়াবাড়ি যাওয়ার জন্য এদিক দিয়ে যাই। ডিয়াবাড়িটা আসলে খুবই ফেমাস একটা প্লেস, আপনারা সবাই জানেন। আর সেখানে অনেক জায়গা আছে, বউবাজার আছে, আরও অনেক অনেক প্লেস আছে যেখানে ঘোরার জন্য মানে ভালো একটা জায়গা। আর উত্তরাতে আসলে তেমন কোনো
প্লেস নেই যেটা মনোরম খোলামেলা ওপেন, আর সেটা হচ্ছে ডিয়াবাড়ি আছে। ডিয়াবাড়িটা আসলে খুব ওপেন মনোরম একটা জায়গা। এখন বাইক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ফ্যামিলি নিয়ে সাবধানে চালানোর চেষ্টা করি বাইকটা, কারণ একটু রিস্কি। বাইকটা জানেন সবাই খুব রিস্কি, আর আমি ফ্যামিলি নিয়ে বাইক চালানোটা অনেক রিস্কি। আমি একটু আস্তে আস্তে চালাই, সাবধানে চালাচ্ছি আর কি, সামনে যাওয়ার জন্য। এই তো এখন আমি আছি জমজম টাওয়ারের এখানে। জমজম টাওয়ার থেকে এখন ডানে মোড় নিব, ডানে মোড় নিলে সোজা গেলেই ডিয়াবাড়ি। তবে আমি একটু অন্য রাস্তাতে যাব, এখন সোজা যেয়ে আমি বামে যাব, বামে যে আবার ওই ডানে দিয়ে যাব যেখানে বউবাজারের রাস্তা আপনারা অনেকেই জানেন যারা ডিয়াবাড়ি আসেন। ওদিকে একটু ঘোরাঘুরি করবো বাচ্চা নিয়ে। রাস্তা, এই রাস্তাটা একটু খালি, কারণ এখানে এতটা ভিড় নেই। এখান দিয়ে সোজা ডিয়াবাড়ি যাওয়া যায়। মেন রাস্তাটা অলরেডি পার করে আসছে, অনেক সিগন্যাল ছিল, অনেক বড় একটা সিগন্যাল ছিল। এটা হচ্ছে উত্তরা স্কোয়ার, একটা উত্তরার জায়গা, যেটা নতুন একটা বিল্ডিং হয়েছে। এখানে অনেক বিল্ডিং হয়, এখানে অনেক মার্কেট হয়, মার্কেট আছে। এই মার্কেটগুলো নতুন হয়েছে আসলে। আর এখানে আগে কিছুই ছিল না, এখানে সব খালি ছিল, মার্কেট টার্কেট এগুলো কিছুই ছিল না, রেস্টুরেন্ট ছিল না। এখন তো রেস্টুরেন্ট, মার্কেট, জিম, ফিটনেস সেন্টার আর কত কিছু এখানে আছে। আর রাস্তাতে আপনারা দেখতেই পারতেছেন অটোরিকশা প্রচুর। অটোরিকশাতে আসলে বাইক চালানো, গাড়ি চালানোটা একটু অসুবিধা, এই জন্য একটু আস্তে আস্তে চালাই, কারণ কখন কি হয়ে যায় না হয়ে যায়। আর গাড়ি তো ভালো, কিন্তু অটোরিকশাগুলো অনেক সমস্যা। পথে যেতে যেতে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সময়টা এই ডিয়াবাড়িতে যেতে ভাল লাগে। খুব বেশি রোদ হইলেও ভাল লাগে না, খুব বেশি অন্ধকারও আবার দেরি হয়ে যায়। এই সময়টা যেটা যাচ্ছি সেটা আসলে পারফেক্ট একটা সময়। আসলে আজকে গাড়ি ঘোড়া একটু বেশি, কারণ শুক্রবার তো, এই জন্য আজকে গাড়ি ঘোড়াটা বেশি। গাড়ি, বাইক, অটোরিকশাটা একটু বেশি, কারণ অটোরিকশাটা জানেন এটা খুবই একটা বিরক্তিকর একটা জিনিস। এটার কারণে আমরা রাস্তাঘাটে চলতে পারি না, চলতে খুব সমস্যা হয়। তো এখন এই রাস্তার সোজা গেলে যে ডিয়াবাড়ি, তা আমি আগেই বলেছি আমি সোজা যাব না, আমি একটু সোজা বামে যাব, বাম দিয়ে যেয়ে তারপর আবার ডানে যাব, ডানে ঘুরে এটা বউবাজারের রাস্তা আছে, উত্তরা নর্থ যেটা বলে আর কি, ওই দিক দিয়ে যাবো। ওইদিকে যে ওইখানে একটু সময় পাস করব। আর এখানে হয়, মানে মেলা টাইপের হয়, সেটা হচ্ছে এটাকে কি বলে, এখানে অনেক ফুড কোর্ট আছে, ফুড কোর্ট, তারপরে বাচ্চাদের খেলার জন্য জায়গা, সব কিছুই আছে। যাই হোক, উত্তরাতে এখন এই যে ডিয়াবাড়ির রাস্তার ওদিকে চলে আসছে, এই জন্য একটু দেখতেই পারলেন, একটা ছাগল দেখতে পারছেন, গরু দেখতে পারছেন। এখানে খোলামেলা জায়গা, এখানে এগুলো এসে এখানে থাকে। এটা হচ্ছে ডিয়াবাড়ির একটা অবস্থা। আর এখন আমি ডিয়াবাড়ির যাওয়ার রাস্তায়, যেহেতু এখান ভিড় আস্তে আস্তে বাড়তেছে, কারণ এই ডিয়াবাড়িতে মানুষ প্রচুর যায়, আর বিকেলবেলায় বেশি যায়। আর আজকে শুক্রবার, তার জন্য বেশি মানুষ এখন যাচ্ছে। এই তো এখন এই রাস্তা দিয়ে সোজা যাব, সোজা গেলে সোজা আবারটা দেখবেন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবাই আপনাদেরকে। এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা পার করে হচ্ছে আবার বামে গেলেই উত্তরা ওই নর্থে যেটা মেট্রো স্টেশন ওইদিকে, আর ডিয়াবাড়ির বিভিন্ন নান্দনিক প্লেস ওইখানে আছে আর কি। এই যে বাম পাশের একটা দেখতেছেন, স্পেস দেখতেছেন, এইখানে আমরা যাব আসলে। যদিও আমাদের প্ল্যান ছিল ডান পাশে ওখানে যাওয়া, কিন্তু ওইখানে আসলে এতটা ভালো নাই, আগে ভালো ছিল। আমরা যাব বাম পাশে, বাম পাশের এখানে আমরা যাব। এখন আমরা একটু বামে যেয়ে আমরা ঘোরাবো, টার্ন নিব। দেখেন কি ভিড়, অটোরিকশার ভিড়, গাড়ির ভিড়। এই জন্য এই রাস্তাটা আসলে যাইতে একটু সমস্যা হয়। আর গাড়ি ঘোড়াতে সমস্যা নাই, কিন্তু অটোরিকশা এগুলোতে সমস্যা। যাই হোক, এখন আমি বামে ঢুকে পড়বো, কারণ আমার যাওয়া উচিত ছিল একটু আগে। এখন আমি একটু কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, এই জন্য
আস্তে আস্তে যাচ্ছি, কাঁচা রাস্তাতে ঢুকে ওই সামনের যে দেখতে পারতেছেন লাইটিং করা, এখানে আমি যাচ্ছি। ওইখানে আজকে আমাদের আউটিং, মানে আমরা এখানে ঘুরতে আসলাম। এখন আমার বাইকটাকে এক জায়গায় পার্কিং করতে হবে, পার্কিং করে আমি আমার ছেলে বউকে নিয়ে ওইখানে ঘুরতে যাব। এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা, আসলে এগুলো চেঞ্জ হয়, এক সময় এক এক রকম চেঞ্জ হয়, এক এক সময় এক এক জায়গায় হয়। এটা এটা নতুন হয়েছে আসলে, এটা আগে আমি দেখি নাই বাম পাশে, এটা নতুন হয়েছে। এই যে এখানে যেমন ছবি তোলার একটা স্পট আছে, এখানে টিকটক করার জন্য যে ইয়াটা ওইটা এখানে আছে, মোটামুটি বিনোদনের জন্য সবই আছে। তারপর পাশে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জন্য এই ফোম টাইপের ইয়াটা ওইখানে এটা আছে। তারপরে এই যে এই ড্রাগন টাইপের ট্রেন আছে, তারপর নৌকা আছে, আর প্লেন আছে বাচ্চাদের খেলার জন্য। এগুলো এখানে টুকটাক বাচ্চারা ভালো সময় পাস করতে পারে। আমি এখন চলে আসলাম আমার ছেলেকে নিয়ে বাইকটা পার্কিং করে। এখন এই তো 50 টাকার টিকিট কেটে ওই ফোমের যেটা দেখতে পারতেছেন সেখানে ছেলেকে উঠিয়ে দিব, সেখানে সে একটু লাফালাফি করবে, স্লাইড খেলবে এই যে টিকিট, এটা 50 টাকা, খুব বেশি না। সেখানে এখানে আসলে কি সবই রিজনেবল প্রাইসে, যাতে সবাই এখানে এসে খেলতে পারে। আমাদের মতো যারা আছে, আমরা মধ্য মিডল ক্লাস ফ্যামিলি, হাই 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 ফ্যামিলি অথবা লো ফ্যামিলি, সবাই এখানে আসে। এটি আবার এই জায়গাটাতে সবাই এখানে এসে আনন্দ করতে পারে, মাঠের মাঝখানে এটা করেছে। দিস ইজ কাইন্ড অফ মেলার মতো আর কি। তো আমি এখন যাচ্ছি আমার ছেলেকে দেওয়ার জন্য উপরে, সে খেলবে এই জায়গাটাতে। তো এটা এখন ওর জন্য আনন্দের জায়গা, বুঝতেই পারতেছেন। আর এটা হচ্ছে এ পাশে হচ্ছে ড্রাগনের যে ট্রেনটা, এই ট্রেনটা খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য। এখানে সে উঠেছে, এখানে সে উঠে খেলেছে। এখানে বেশিক্ষণ না, 5 মিনিটের মতো ছিল। আর ওই লাফানো ফোমের যে মতো জায়গা, সেখানে 10 মিনিটের মতো এখানে থাকা যায়। আর এইটাতে 5 মিনিটের মতো। এটাতে আসলে ও গার্জেনের সাথে উঠছে, কারণ সে একা ছোট মানুষ, এই জন্য সে এখানে একা একা উঠতে পারবে না, আপনারা জানেন। এই তো। আর এখানে ছবি তোলার বুথ, ওইখানে ছবি তোলার জায়গা, ছবি টিকটকের মতো যে রাউন্ড করে ওইটা এখানে করা যায়। আর এটা হচ্ছে আপনারা ভালো মতো দেখাচ্ছি ড্রাগনের ট্রেন, এখানে বাচ্চারা খেলতে পারে, এখানে উঠেছে। তারপর খাওয়া দাওয়ার ভোজে চলে গেলাম। খাওয়া দাওয়া হচ্ছে চালের রুটি আর হচ্ছে গরুর বট, এটা নিলাম। গরুর বট 180 টাকা, আর চালের রুটি পার পিস 10 টাকা করে। ফুড কোর্টগুলো রিজনেবল প্রাইসেই ছিল, কিন্তু আমার কাছে একটু গরুর বট যেটা, সেটা একটু বেশি দামি লেগেছে। তো একটু ঝাল ছিল বেশি। আমি একটু জুস খাচ্ছি, আমি আমার ছেলে জুস খাচ্ছি, জুসটা ভালোই ছিল, একটা চকোলেট জুস। এটা আমি আমার ছেলে দুজন মিলে খেয়েছি, আমার ওয়াইফ খায়নি। আর ছেলে একটু খেয়েছে, ছেলে আসলে বেশি খায়নি, আমিই বেশি খেয়েছি। তো ভালোই লাগলো এই জুসটা খেয়ে, মাথার ঠান্ডা হয়ে গেছিলো, ঝালটা চলে গেছিলো। এখন গিয়েছি একটু শুটিং করার জন্য, শ্যুট বা বেলুন শুটিং, কিন্তু প্রাইসটা শুনে আমার চোখ কপালে উঠে গেছে। তারা বলতেছে 20টা নাকি 50 টাকা। আমি এটা শুনে অবাক হয়ে গেছি। আর আমি পরে জিজ্ঞেস করছি যে 10টা কত, 10 টাকা কি করা যাবে কি না। পরে বলতেছে 10টা হচ্ছে 30 টাকা, যেটা 25 টাকা হওয়ার কথা। তো আমার কাছে বেশি লাগছে, এই জন্য আমি আর ওইদিকে শুটিংয়ে যাই নাই। দরকার নাই এত টাকা দিয়ে শুটিং করা, এর চেয়ে ভালো ঘুরি একটু ফিরি, এটি ভালো। তো এখন আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের এই যে মেলাটা এখন বিদায় দিয়ে চলে যাচ্ছি। এখন এই তো রাস্তায় মেন রোডে উঠে গেলাম, মেন রোডে সোজা এখন যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাকে ইউটার্ন নিতে হবে, সামনে যে ইউটার্নটা নিয়ে সোজা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আসলে এই ব্লগগুলো করি আসলে আপনাদেরকে আমার জীবনধারা দেখানোর জন্য, প্রতিদিন আমার কেমন কাটতেছে, যাতে আপনারা একটু এন্টারটেইন হন, অথবা অনেকে হয়তো বিরক্ত ফিল করেন কি কথা ভালো লাগে না কিনা। পজিটিভ নেগেটিভ অনেকেই আছে যে যারা আমি এটা আসবেই। তো আর যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর
আমাকে অবশ্যই সাজেশন করবেন যে এইভাবে সেভাবে ভিডিও করতে হবে। আর আমাকে অবশ্যই টপিকস দিবেন, দেন দিবেন আমাকে নতুন কোনো আইডিয়া, কন্টেন্ট এগুলো আমাকে আইডিয়া দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোতে। এটাই আমার, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমার চাওয়া। এখন আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। সবাই সবাই সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর প্রতিদিনে যাতে আমি একটা একটা করে ব্লগ করতে পারি আর যে ভালো মতো করতে পারি, যাতে এটাই আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো বাম পাশে নভেমের এই এরিয়াটা, এই পাশেও ওই জায়গাটা ছিল, সেটা এখন উল্টা পাশে হয়ে গিয়েছে। এরা আপনারা যারা ডিএ বাড়ি আসেন অথবা দেখেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই, পরবর্তী ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।